ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে পালিয়ে মুম্বাই গিয়ে প্রতারিত শিলচর রামনগরের কিশোরী। গান, নাচ, অভিনয় শিখিয়ে বলিউডের সুযোগ করে দেওয়া হবে ইউটিউবে, এমন বিজ্ঞাপন দেখে স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছে শিলচর তারাপুর ষষ্ঠখণ্ডর রামনগর এলাকার বছর 17 এক কিশোরী নাজিয়া বেগম। যদিও মুম্বাইয়ে গিয়ে তাকে প্রতারিত হতে হয়, শেষ পর্যন্ত অবশ্য সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে তাকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জানা গেছে ওই কিশোরী দিন দশকে আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে। এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ের তার অবস্থানের কথা জানা যায়। কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন কিশোরী সম্পর্কিত এক ভাই। তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন। এরপর শিলচর ফিরিয়ে আনা হয় কিশোরীকে। শুক্রবার রাতে কিশোরীর পরিবারের লোকেরা এবং শিলচর রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, ইউটিউবে সাকসেস গেট ফিল্মি একাডেমি নামের মুম্বাইয়ে একটি সঙ্গীত কলা একাডেমি নাম নিয়ে বিজ্ঞাপন দেখে সে আকৃষ্ট হয়েছিল কিশোরীটি। যোগাযোগ করলে যারা বিজ্ঞাপন দিয়েছে তারা জানান, তাদের একাডেমিতে গেলে গান, নাচ ও অভিনয় শিখিয়ে বলিউড সিনেমায় সুযোগ করে দেওয়া হবে। বাড়ি থেকে তাকে মুম্বাইয়ের যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তা বুঝতে পেরে একা একা ট্রেনে চলে যায় সেখানে। যদিও মুম্বাইয়ের পৌঁছে বিপাকে পড়তে হয় তাকে। সেখানে গিয়ে সে বুঝতে পারে যারা বিজ্ঞাপন দিয়েছে তারা আসলে প্রতারক। তাকে যেসব রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। এসবের মাঝে বিজ্ঞাপনদাতারা সেসব আতিয়ে নিয়ে শেষ পর্যন্ত বাই এগিয়ে আসা রক্ষা পেয়ে যায় সে। তাই তারা সবাইকে অবগত করান সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে আর কেউ যাতে প্রতারিত না হয় এবং পুলিশ প্রশাসনের আবেদন করে সাকসেস গেট ফিল্মি একাডেমি নামের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। ইবজুর রহমানের প্রতিবেদন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমরা বিগত দিন আমরা আপনাদের মাধ্যমে গোটা সমাজে, গোটা ভারতবর্ষে আমরা সুধীজন মণ্ডলীকে আহ্বান করেছিলাম বিগত 20 নভেম্বর 2024 ইংরেজি অত্যন্ত ভোরবেলা সকাল 5 ঘটিকার সময় আমাদেরও রামনগর তারাপুর জিপির পার্ট 6 লস্কর লেনের বাসিন্দা নুর ইসলাম লস্কর মহাশয়ের একমাত্র কন্যা নাজিয়া বেগম, উনি কাছাড় জেলার শিলচর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের উনি ক্লাস 11-এর স্টুডেন্ট। উনি মিসিং হয়েছিলেন 20 নভেম্বর 2024 ইংরেজি। যাই হোক, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষে আপনাদের মাধ্যমে দেওয়া যে নিউজ এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা বিগত দিন কাছাড়ের মাননীয় পুলিশ সুপার মহাশয়ের সাথে দেখা করেছিলাম এই মেয়েটির মিসিং সম্পর্ক নিয়ে। উনি অত্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের মাননীয় সদর থানার ওসি স্যার থেকে নিয়ে তারাপুর শহর ফাঁড়ির ইনচার্জ মহাশয় থেকে নিয়ে যে এসপি স্যার যে তৎপরতা দেখিয়েছেন, এই মেয়েটি বোম্বে একটা প্রতারণার দলে, একটা প্রতারণার ফাঁদে পড়েছিল। আমরা যেটা ওনার মুখ থেকে যেটা শুনতে পেয়েছি, এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটাতে ডান্স এবং ডান্সের একাডেমিক ক্লাসের নামকরণ দিয়ে বলেছে বলিউডে চাকরি পাওয়া যাবে। সেই সন্ধানে এই মেয়েটি ঘরের কাউকে না বলে ওনাদের সম্পূর্ণ অ্যাডভাইস মোতাবেক উনি শিলচর থেকে গুয়াহাটি গিয়েছে, গুয়াহাটি থেকে দিল্লি গিয়েছে, দিল্লি থেকে বোম্বে গিয়েছে। গড় থেকে 70,000 টাকা নিয়েছিল এবং গড় থেকে একটা পুরানা মোবাইল সেটও মেয়েটি নিয়ে গিয়েছিল। যারা কপ্পররা ছিল দুষ্কৃতিকারীরা এই মেয়েটির মোবাইল পয়সা সব ছিনিয়ে নিয়েছে। যাই হোক, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে যে মেয়েটিকে আমরা ওনাদের কর্মতৎপরতায় যে আমরা ফিরিয়ে পেয়েছি। এবং আমি প্রত্যেক যুব সমাজের প্রতি একটা আহ্বান করব, একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি বা যারা মোবাইল ইউজ করি, যাতে এ ধরনের প্রতারকদের যাতে ফাঁদে না পড়েন। আমার স্পেশালি আমার বোনরা এবং যুব ভাইরা, ওনাদের প্রতি আহ্বান থাকবে, বহুত প্রতারকরা ইউটিউবে, ইনস্টাগ্রামে বহুত কিছু লাগিয়ে দেয়। এই মেয়েটি যেভাবে ফাঁদে পড়েছিল, এই ফাঁদে যাতে না পড়েন বিভিন্নতা যাচাই করে দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যুব সমাজের প্রতি আহ্বান করব। এই মেয়েটির যে প্রতারণার শিকার হয়েছিল আর যাতে কোনো মেয়েরা সেই শিকার
না হন, এই আহ্বান আমি যুব সমাজের প্রতি রাখবো। আমরা কাছাড়ের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়কে আমরা আহ্বান করব যে সাকসেস গেট ফিল্ম একটা একাডেমি এই ইউটিউবের আছে চ্যানেলটি, মেয়েদেরকে কিভাবে প্রতারণা করে কিভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে, আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার কুল হারিয়েছে, মার কুল হারিয়েছে, প্রতারণার শিকার হয়ে বিদেশে এদেরকে বিক্রি করা হয়েছে, যেভাবে আমাদের মেয়েটি মিসিং হয়েছিল। এই সাকসেস গেট ফিল্ম একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলতে যে প্রতারক ওনাকে আমরা জানি, আমাদের গোটা ভারতবর্ষের গোটা আসাম রাজ্যের পুলিশ অত্যন্ত কর্মতৎপর, অত্যন্ত শক্ত কাঠি দিয়ে আছে মাননীয় মোদীজির সরকারের নেতৃত্বে। আমাদের আহ্বান থাকবো এই প্রতারকের যে চ্যানেলটিকে অতি সত্বর ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক রহস্যটি বের করার জন্য, আর যাতে কোনো বোনরা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন। আমি প্রত্যেক বোনদের প্রতি, যারা যুব সমাজের ভাইরা বোনরা আছেন, ওনাদের কাছে একটা ফ্রড যেটা আছে সাকসেস গেট ফিল্ম একাডেমি, এরা বলে ডান্স শেখায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে, এরকম করে 2-3 দিন করে মেয়েদের পুরো মাইন্ড সেট করে নেয়। মেয়েরা বাধ্য হয়ে যায় ঘর থেকে গার্জেন্টের আনা অনুমতি নিয়ে বের হতে। আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব, আমরা যাতে সপ্তাহ 10 দিন এত পরিশান আমাদের হয়েছে, আর যাতে কোনো গার্জেন্টের এরকম না হয়। আমি গার্জেন্টের প্রতিও অনুরোধ করব, আপনারা সজাগ হবেন, সচেতন হবেন, এবং তৎসঙ্গে আমি যুব সমাজের প্রতি আহ্বান করব, এই ফ্রড যেটা সাকসেস গেট যেটা ফিল্ম একাডেমি যেটা নামকরণ দিয়ে ইউটিউব চ্যানেল আছে, এই ফ্রডটিকে মাননীয় পুলিশ সুপার মহাশয়ের প্রতি আহ্বান থাকবো, এবং তৎসঙ্গে ডিজিপি স্যার, আমাদের মাননীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান থাকবো, এই ফ্রডটিকে যাতে চিহ্নিত করে আসাম রাজ্যে এনে যাতে তদন্ত করা হয়। নমস্কার, আসসালামু আলাইকুম।